সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা উঠেই প্রজেক্ট করতে বসে পড়েছিলাম, যেহেতু কালকে রাত জেগে করেছি, পুরো কমপ্লিট হয়নি। আজকে সকালে উঠে যার জন্য আবার নিয়ে বসে পড়েছি, তাও কমপ্লিট করতে পারিনি। এখনো শব্দ দূষণটা একটু বাকি আছে। তা চলো আজকে কি কি রান্না করছি, রান্নাটা আগে করে নিতে হবে, নাহলে সেটাও দেরি হয়ে যাবে। আমদি মাছ দিয়ে আমি বাঁধাকপির তরকারি করব। আলুগুলো ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে কালকে হাফ বাঁধাকপি করেছিলাম, আজকে হাফ রয়েছে। সে হাফ বাঁধাকপি ফুটো থালায় কেটে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কলা চিংড়ি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর এই যে আমুদি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি বেশি নেই, এই কটা পড়ে রয়েছে। আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এই মাছটা হবে। এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছের জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। তা বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্রজেক্টও দেখায়, আর শব্দ শুনে একটুখানি বাকি আছে, ওটা হলে আমার প্রজেক্টটা কমপ্লিট হলে কালকে জমা দিতে পারবে। কথোপকথন হয় না, যে শিক্ষক সঞ্চিতা এদের সাথে কথোপকথন হয়, সেইটাই বাকি আছে। শব্দ দূষণে হয়ে গেলেই হয়ে যাবে। রান্না করে রেখে দিয়েছি, রান্না করতে করতে একটু লিখছি, আবার রান্না করছি। দেখি বাঁধাকপির আলুগুলো আমার মনে হয় ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি উল্টিয়ে দিলাম। এরপরে মশলা রেডি করার আগে বাঁধাকপিটা দিয়ে নিতে হবে এর মধ্যে। আর কাঁচকলার হাল দেখি, কাঁচকলা আলুও প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এটার জন্য তো বাঁধাকপিটা যেমনি আলু ভাজা হয়ে গেলে দিতে হবে, আর এখানে ভাজা হয়ে গেলে মশলাপাতি দিতে হবে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাঁধাকপিগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। বাঁধাকপি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সে আমি এর মধ্যে আমুদি মাছ দিয়ে মশলাপাতি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু আমুদি বাঁধাকপি রেডি। আর এইখানে দেখো মশলা দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। আর তার আগে এইখানে যেহেতু মশলাটা এই সদ্য দিলাম, সেই জন্য একটু কষাতে হবে। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিলাম ওই জন্য। আর তার সাথে সাথে আমি মশলাগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি। এতে মশলা জানোই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এর মধ্যে মশলাটা আবার কৌটো ফাঁকা হয়েছিল, কারণ মশলা ভরে তারপরে মশলাটা দিলাম। আর গন্ধও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তোমরা চাইলে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো, আমি পেঁয়াজ রসুন অ্যাড করিনি, এমনিই করছি। আর কলার তরকারিটা তো পুরো পিওর নিরামিষই হবে, শুধু চিংড়ি মাছটা যাবে। তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি অলরেডি, আর এখানে মশলাও দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দুটোই একসাথে কষাতে হচ্ছে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, খেয়ে বনসে বেরোবে, ওর জন্য আরও তাড়াতাড়ি করছি। তারপরে এইগুলো করতে পারলে আমি আবার প্রজেক্টটা নিয়ে বসবো। তারপরে জল চালিয়েছে, জল ভরতে হবে, টাইমে তো জল চালানো, 12টা বাজে এখন, ওই জন্য আরও তাড়াতাড়ি আমি করছি। এটা হয়ে গেলে আবার লোটে মাছের ঝুড়িটা বানাবো। এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম আমি কলার তরকারিতে, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম। করতে করতেই বাঁধাকপিটার দিকে গেলাম। বাঁধাকপিতে যেহেতু জল লাগে না, এমনিই রান্না করি, সেই জন্য আমি একটু বেশি করে নাড়তে হয়। আর আলুগুলো দেখো বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেছে, কষাতে কষাতে কিন্তু গলে গেছে। আর বাঁধাকপি দিয়ে জল বেরোয় না, সেই জলেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়। একবার এদিক করছি আর একবার এদিকে নাড়ছি। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আমি এবার পাত্রে ঢেলে নেবো। আর এখানে দেখো কলা তরকারিও পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি বাঁধাকপিটা দেখো খুব সুন্দর একটা কালার এসছে, পুরোপুরি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমুদি মাছ দিয়ে বাঁধাকপি। আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পাত্রে তুলে নেবো। দেখো একদম গরম বাঁধাকপি, এর সঙ্গে একটু ডাল হলে কিন্তু ভালো জমে যেত।
এরপর আমি লোটে মাছটা করব। লোটে মাছটা আজকে অন্যরকম ভাবে করব। আজকে আর মশলাপাতি মেখে নেবো না, এমনিই করব। বাঁধাকপি পাত্রে ঢালা হয়ে গেল আমার। এবার কড়াইতে আমি আবারও তেল নিয়ে নিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে ওগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো লোটে মাছ, তারপর লোটে মাছে মশলা বাটি। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে এইগুলো সব দিয়ে কড়াইতে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এটা দেখি বন্ধুরা হয়ে গেছে নাকি। কলার তরকারিও প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিল, ওই জন্য আমি মশলাপাতি সব অ্যাড করে দিয়েছি। এর মধ্যে কি কি মশলা দিয়েছি, আর আজকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এইগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি। আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে, যেহেতু পেঁয়াজ রসুন বেশ অনেকটা করে দিয়েছি, একটু ঝালটাও বেশি করে দিয়েছি। শুধু একটু ভাজার পালা, বেশ সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। একদিক লাল হয়ে গেলে আবার উল্টিয়ে দিয়ে ভাজতে হবে। এটা একটু লাল লাল টাইপের লোটে মাছ ছিল। অন্য লোটে মাছগুলো যেমনি সাদা সাদা হয়, এটা সাদা না, একটু লাল লাল টাইপের ছিল, ঠিক আমুদি মাছের কালারের ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। আর একদিক ভালো করে ভাজা না হলে আর একদিক উল্টানো যাবে না। আর কড়াইতে লাগেও নি, একদম এরকম করে পেতে পেতে দিই। আর এই হাতাটাও কাচিয়ে দিই। লোটে মাছের ফ্রাই হয়ে গেছে, মানে এই ভর্তা টাইপের ভাজা ভাজা ঝুড়ো ঝুড়ো করেছি, তোমাদের দেখানো আর হয়নি, তাই ভাবলাম যে এখন একবার দেখিয়ে দিই। লোটে মাছের ভাজাটা, লোটে মাছ ভাজা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয়েছে। আর সব দেখাই, তরকারি টুকুনি আছে, আর তলায় বাঁধাকপিও একটুখানি গাছে। আর ওটা আবার আমুদি মাছ দিয়ে করেছিলাম, ওটাও কিন্তু খেতে ভালো হয়েছে। হাঁড়িতে আর ভাত নেই, অল্প দুটো ভাত আছে। তারপরে নিয়ে বসে পড়েছিলাম আমি প্রজেক্ট লিখতে। তারপরে একবার বাইরে বেরিয়েছিলাম একটু, ওই প্রজেক্টেরই একটা প্রিন্ট আউট বের করতে গেছিলাম। করে ঠরে অল্প কটা বাজার করে নিয়ে চলে এলাম। বাঁধাকপি, ফুলকপি, মূলো, কুমড়ো, এইগুলো সব বাজার করেছি, করে বাড়ি ফিরলাম। গিয়ে টুকিটাকি বাজার করে আনলাম, একদম বাজার ছিল না, যা ছিল আজকে কোনো রকম করেছিলাম। আর তাই জন্য আবার এখন এই প্রজেক্টটা লিখবো, লিখে তারপরে রুটি করব। আনলাম যে তাহলে সন্ধ্যের দিক করে দেখাবো লোটে মাছটাকে। সময় পাইনি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি। আর টুকিটাকি তো অনেক কাজ থাকে না সংসারের, আর কাচাকুচি করলাম, বাসন মাজলাম, আবার বাসন জমে গেছে অনেক কটাই, ওগুলো আবার পরে মাজা হবে। এখন প্রজেক্টটা শেষ করি আগে, তারপরে রুটি করবো। আটা মাখা আমার হয়ে গেছে, তোমাদের দেখাই। আটা মেখে রেখে দিয়েছি, শুধু গোল্লা করে লেচি করে বেলবো, তাহলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছি, আর রুটিটা নরমও হয় কিন্তু। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।